ঈশ্বর আমাকে এই গ্রামে কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, আমাদের সন্তানের বিপদের কথা জানলে রক্তিমবাবু আমাকে এই গ্রামে কিছুতেই থাকতে দিতেন না, কিছুতেই না। এখন তুই আমার একমাত্র সম্বল, আমার একমাত্র বাঁচার আশা। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। এই লালন যদি আমার রক্তিমবাবু হয় তাহলে আমার বিশ্বাস উনি ঠিক আমার জীবনে আবার ফিরে আসবেন। আমার ভাগ্যে যদি আমার রক্তিমবাবুর সাথেই থাকা লেখা থাকে তাহলে কেউ সেটাকে খণ্ডাতে পারবে না। এবার বাকিটা আমি তোমার উপর ছেড়ে দিলাম ঈশ্বর। এবার তুমি ঠিক করবে আমার ভবিতব্য। বুড়ি বাবা রে, তুই তো মোদের মাজাটা ভেঙে দিবি রে। এভাবে গাড়ি চালাচ্ছিস কেন রে লালনদা? আরে মোরা মুড়ে যাবো রে, তুই আস্তে চালা। বাবা ভোলানাথ বাঁচাই রে, এভাবে গাড়ি চালালে নির্ঘাত প্রাণ তো যাবে মোদের। আরে প্রাণ যাক বা না যাক ভাই, একটা দুর্ঘটনা তো ঘটবে, গাড়িটা উল্টাবে আজ। আরে আজ গায়ে যেমন করে হোক ঠিক সময় মতো পৌঁছতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। দেরি হয়ে গেলে না একজনের বহুত বড় বিপদ হয়ে যাবে। আসলে মাসি, সোহিনী, লালন, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো। লালনদা ঠিক করে বলতো কি হয়েছে? বীরেন্দা, ও জড়িবুটি ম্যাডামকে মানে ও ডাক্তার লিখে দেখেছিস কোথাও? হ্যাঁ, এখানে এসেছিল। ডাক্তার যদি দেখবো কি করে, ওর গায়ে দেখেছি। হ্যাঁ বীরেন্দা, গায়ে না, এখানে এই বাস স্ট্যান্ডে দেখেছিস? ওই না তো, ও কেন হঠাৎ রাত্রিবেলা বাস স্ট্যান্ডে আসতে যাবে? এখানে ও কোথাও আসেনি, কোথায় গেল? এখানে কোথাও ছিল না। হ্যাঁ দেখিস লাই? বীরেন্দা, হট তোরা সত্য এখানে এখানে আয় বলছি, এখানে নাকি রে? ঠোক করছিস কেন? ভয় পাচ্ছিস কেন? মোর থেকে কি লুকোচ্ছিস? বল একবার, বল সত্যিটা। কি লুকোবো? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না লালনদা, ছাড় ওকে, ছাড়। বীরেন্দার উপর এত চোটপাট করছিস কেন? ছাড় ওকে। বীরেন্দা, আর একটা সুযোগ দিচ্ছি, ঠিক করে বল কোথায় আছে ও ডাক্তারনি কোথায় আছে? শহরের বাসে উঠেছে, কোথায় যাবে আমাকে বলেনি তো। শহরের বাস তো অনেকক্ষণ হলো ছেড়ে দিয়েছে, তার মানে ও জড়িবুটি ম্যাডাম তো অনেক দূর চলে গেছে। ওকে এবার খুঁজবো কি করে? আরে বেশি দূর যেতে পারেন নাই, বাসটা দেরি করে এসে 10টায় ছেড়েছে বাস। 10টা মানে বেশিক্ষণ হয় নাই, মানে এখন বেরোলে এক্ষুনি ধরতে পারবো মোরা। লালনদা দাঁড়া, মোরা যাবো, দাঁড়া।
আচ্ছা, জড়িবুটি ম্যাডাম হঠাৎ চলে গেল কেন রে লালনদা? কোথায় গেল? ও চিত্রা কাকি মুখে বললো যে ও জড়িবুটি ম্যাডাম চিঠি লিখে চলে গেছে। মই এভাবে তোকে এই গাঁ ছেড়ে কোথাও যেতে দেবো না। জড়িবুটি ম্যাডাম। লালনদা, ওই বাসটা। চল 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 হট হট। ও জড়িবুটি ম্যাডাম, লালন, কোথায় যাচ্ছিস তুই? চল এখান থেকে, চল ঘটো যাবে। চল 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 বলছি। না দেখো, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আমি এখানে থাকবো না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোকে ছাড়া কোথাও যাবে ক্লা? চল চল বলছে। ওঠ। আমার ব্যাগটা ছাড়ো লালন, কি করছো তুমি? ওঠ ওঠ। ছাড়ো। বাচ্চা আছে, সাবধানে সাবধানে। চল চল ছাড়ো লালন। চল বলছি। চল লালন, আমার ব্যাগটা দাও। যা করছি বেশ করছি। প্লিজ চল এখান থেকে। কি করছো? আমি যাবো না। কেন জোর করছো? ছাড়ো না। তুই চল, কোনো কথা আমি যাবো না লালন, আমার ব্যাগটা দাও। তুই কোনো কথা শুনবো না। চল চল প্লিজ প্লিজ চল বলছি। লালন, ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে লালন, ছাড়ো আমাকে। যেতে আরে দাও আয়। প্লিজ, ছাড়ো আমাকে। তুই কোথাও যাবি না বলে দিলাম। কেন যাবো না আমি? কেন যাবো না? কে অধিকার দিয়েছে তোমাকে আমাকে এখানে নিয়ে আসা? কে অধিকার দিয়েছে আমাকে আটকে রাখা? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কি মনে করো তুমি নিজেকে? ভগবান? সবার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে। কি চাও তুমি? এই গ্রামে থেকে আমার মেয়েটা মরে যাক? জড়িবুটি ম্যাডাম, কোনোদিনও তোর বা তোর মিনির ক্ষতি চাইলাই। মুখ বেঁচে থাকতে তোর মেয়ের গায়ে একটা আচরও পড়বে ক্লাই। কি করে এই কথাটা বলছো তুমি? কি করে বলছো? তুমি নিজেকে কি মনে করো বলো তো? এই গ্রামের মুশকিল আসান? তাহলে তুমি থাকতে আমার মেয়েটাকে ওই গুন্ডার দল ধরে নিয়ে গেল কি করে? বলো, তুমি কি করে সবসময় আমার মেয়েকে পাহারা দেবে? সেটা তো সম্ভব নয়। আমি জানি এই গ্রামে আমার মেয়ের থাকা বিপজ্জনক, ওর ক্ষতি হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর এই গ্রামে থাকবো না। আমি এই মুহূর্তেই এই গ্রাম ছেড়ে চলে যাবো। জড়িবুটি ম্যাডাম, তুই কোথাও যাবি না। আমি যখন বলেছি এই গ্রামে তুই থাকবি মানে থাকবে। এটা নিশ্চয়ই তুমি ঠিক করে দেবে না? তুমি কি জানো বলো তো আমার ব্যাপারে? কি জানো আমার ব্যাপারে? কিচ্ছু জানো না। তাহলে কোন সাহসে এরকম অধিকার পালাচ্ছ? ইচ্ছা তো হচ্ছে তোকে সবটা বলে দিতে,